বাবা রে বাবা কি অবস্থা। আমি কি ইচ্ছা করে দেরি করেছি? দেখো না টোটোটা যাবে কি না। যাবে। অ্যাডমিট কার্ড না নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছি। তো একটা স্ট্যাম্প দেওয়া, একটা স্ট্যাম্প ছাড়া প্রিন্সিপালের স্ট্যাম্প লাগে, আর সেটা না নিয়ে আমি চলে গেছি। আমার 9:30টায় ট্রেন ছিল। সাবধানে বসবো কোথায়? এরকম বসে পারবো? যা লগর হলো আজকে আমার সাথে। আমি তো ভয় পেয়ে গেছিলাম, আমার রীতিমতো হাত পা কাঁপছিল। হঠাৎ করে কেন জানি না মাথা আসলো যে এ বাবা, আমি তো অ্যাডমিট কার্ডই আনিনি। হ্যাঁ, তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মল্লিকা, আর আজ এটা আমার 3 নম্বর ব্লগ তোমাদের সাথে শেয়ার করা। আশা করি ভালো লাগবে, ব্লগটা পুরোপুরি দেখবে। আসলে আজকে আমি পরীক্ষা দিতে যাচ্ছি, সেটার বিষয়ে এই ব্লগটা। আমার চ্যানেলে মোটমাট মনে হয় 3টে বড় ব্লগ ছাড়া আছে, একটা বহু বছর আগে ছাড়া, আর একটা মাঝে ছেড়েছি, মাত্র 22টা ভিউ এসছে। যাই হোক, আবার এই ব্লগটা আমি বানাচ্ছি, তো আশা করি ভালো লাগবে এই ব্লগটা দেখতে। আমি আরও অনেক চেষ্টা করছি, আরও অনেক ইমপ্রুভমেন্ট আনার চেষ্টা করছি আমার ভিডিওতে, যাতে তোমাদের ভালো লাগে। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। তো যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, আমার মাত্র 71 জন সাবস্ক্রাইবার, কিন্তু তাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করার জন্য, আমার উপর ভরসা রাখার জন্য। আর যারা করোনি কিন্তু দেখছো, যদি এরকম কেউ থেকে থাকো, তাহলে তারাও একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আশা করি আমার চ্যানেলে ভালো লাগবে, কারণ আমি এখন রেগুলার ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। তো আমি এখন আছি আমার বাড়ির ছাদে, একদম এই ইন্ট্রো ভিডিওটা শ্যুট করাবার জন্য। আর আকাশটা দেখতেই পাচ্ছ, একদম বিচ্ছিরি অবস্থা, মেঘলা হয়ে রয়েছে একদম বাজেভাবে। পরীক্ষা দিতে যাব, বৃষ্টিটা না নামলেই ভালো হয়। এখন দেখি কি হয়। তো চলো ভিডিও শুরু করা যাক। এখন 8টা মতো বাজে, আর আমার 9:30টায় ট্রেন, 11টা থেকে পরীক্ষা। যেতে যেতে আমার কিছুটা সময় লাগবে, তাই একটু আগেই ট্রেনে যাচ্ছি 9:30টায়, কারণ পরীক্ষা তো আর মিস করা যাবে না। তো এখন আমি ব্যাগ গুছাচ্ছি। আমি জানি এখানে আবার কি হয়েছে, চেনটা আটকে, এটা আর হচ্ছে না। কি হয়েছে যা হয়ে গেছে। ইন্ট্রো ভিডিও শুট করতে কত সময় লাগিয়েছে আমি ভগবান, আর তারপরে এইসব হচ্ছে। দেখি কতক্ষণ শেষ হয়। এই মাঝখানে যে খুলে গেল, এতক্ষণ চেষ্টা করলাম, খুললো না, এবার খুলে গেল। যাই হোক, আমি গোছাচ্ছি। এটা হচ্ছে কি খাতা, যদি একটু পরিষ্কার আর কি খাতা, এই বোর্ড, ও এগুলো তো খুলে নিতে হবে না, খুলে ফেলে দেবে। এই পিকটা রয়েছে, আর কিছুটা জিনিস করতে। বোর্ড একদম সাদা বোর্ড, কিছু মানুষ কিনেছিলাম, কারণ বলছিল কোনো কালারিং বা লেখা বোর্ড চলবে না, তো এরকম সাদা একদম ধরে বোর্ড কিনেছিলাম। আর আমার আর জলের বোতল পুরো একদম ভরে নিয়েছি। আমি জানি না পুরো খাবো কিনা, কিন্তু আমি জানি না কেন খাই না, তবু আমি সবসময় পুরো বোতলটাই আমি নিলাম। এখনো স্নান বাকি, খাওয়া দাওয়া বাকি, রেডি হওয়া বাকি, সব কিছু বাকি, আমি এখন বিলামও করেছি। বাবা কি অবস্থা, কাদা কাদা হয়ে গেছে চারিদিক। সব ছবি ঠিক আছে, খালি জুতোটা আমার পুরো গুয়ের মতো দেখাচ্ছে। কি অবস্থা, গু জুতো অবস্থা পুরো। হ্যাঁ, ছাতা নিয়েছি। আমি লেট হয়ে গেছি ব্লগ বানাতে গিয়ে আজকে। देखा आपने लापरवाही का नतीजा है। ট্রেনটা না পেলে পরীক্ষা দেওয়া হয়ে যাবে আমার। হ্যাঁ খেয়েছি, ওই যে আমার ঠাম্মা, দেখা যাচ্ছে না, পুরো অবস্থা খারাপ। এখন ট্রেনটা পেলেই হয়, ট্রেনটা না পেলে আজকে অবস্থা খারাপ হয়ে যাবে। রাস্তায় চলে এসেছি, কিছু আসছেও না। 9:11 বেজে গেছে, আর আমার 9:30টায় ট্রেন। সবসময় আমার লেট হয়ে যায়, লেটলতি মল্লিকা। পেয়ে গেলাম একটা ভ্যান। বাবারে বাবা, অনেক লেট হয়ে গেছে আজকে, কি জানি পাবো কিনা। ট্রেনটা না পেলে আজকে কেস খেয়ে যাবো, ভালোভাবে কেস খেয়ে যাবো আজকে। কি করে যে আমার লেট হয় আমি বুঝি না প্রত্যেক দিন।
অবশেষে সময় আগে থাকতেই আমি স্টেশনে পৌঁছে যাই। গাইস, বাইরে ক্যামেরা নিয়ে ব্লগ করা মানে আমার কাছে লুঙ্গি পরে রাস্তায় বেরোনোর মতো লজ্জার। সবাই এমনভাবে তাকাচ্ছিল যেন আমি কোনো বলিউড সিনেমার শুটিং করছি, অথচ আমি শুধু ক্যামেরা অন করে হাঁটছিলাম। মুখ থেকে কিছুই বের হচ্ছিল না, মাথায় শুধু একটা কথাই ভাবছিল, ও মা, এই মুহূর্তে যদি পাড়ার মাসিমারা দেখে ফেলে তবে তো খবর আছে। কিন্তু গাইস, ইউটিউবার হতে গেলে আমাকে এইটুকু তো করতেই হবে। আর সেই সময় আমার মনে পড়ে আমি তো অ্যাডমিট কার্ডই আনিনি। বান্ধবীরা সব ট্রেনে উঠে যায়, আমি ঊর্ধ্বশ্বাসে বাড়ির দিকে রওনা হলাম। আর সেই সময় নামবে মুষলধারে বৃষ্টি। অটোর একেবারে কোনায় বসার জন্য আমার বাঁ দিকটা প্রায় ভিজে গিয়েছিল। মাকে ফোন করে বললে মায়ের কাছ থেকে কষা লেভেলের ঝাড়ুনি খেতাম, তাই জন্য ঠাকুমাকে লুকিয়ে লুকিয়ে অ্যাডমিট কার্ডটা রাস্তায় আনতে বলি। আরে আমি কি ইচ্ছা করে দেরি করেছি? দেখো না টোটোটা যাবে কি না। যাবে যাবে কষ্ট করে নিয়ে গেল। কি জ্বালায় পড়ছি আজকে। আমার অ্যাডমিট না কার্ড না। ধরো তো, ধরো আমার দিকে মুখ করো, এটা ধরো। আরে ওই দিকে না, এখানে ধরো। কি জ্বালায় পড়েছি, অ্যাডমিট কার্ড না নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছি। अभी मैं गाली नहीं दे सकता, गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। অ্যাডমিট কার্ডটা দুটো, একটা স্ট্যাম্প দেওয়া, একটা স্ট্যাম্প ছাড়া, প্রিন্সিপালের স্ট্যাম্প লাগে। আর সেটা না নিয়ে আমি চলে গেছি। আমার 9:30টায় ট্রেন ছিল। হ্যাঁ, সব বান্ধবীরা চলে গেছে, এখন আমি আবার বাড়ি আছি। এখন 41 ট্রেনটা পাই কিনা দেখছি, 51 ট্রেনটা। পাবো না। 11টা, এটা না পেলে আমি কি করবো আমি জানি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হবে কে জানে, ভালো থাকবে না। টেনশন, পরীক্ষার জন্য টেনশন, না পাবো কিনা সেটা। আবার স্টেশনে যাওয়ার সময় অটোতে একটা বোনের সাথে দেখা হলো। বোনটা বললো, দিদি তুমি চিন্তা করো না, তুমি ভাড়াটা আমার কাছে দিয়ে তুমি নেমে দৌড় দিও। আমিও ওর কথা শুনে দৌড়ই দিলাম, কারণ ট্রেনটা আমার পার খুব দরকার ছিল। ট্রেন ঢুকে গেছে একদম। গাইস, আজকের দিনটা একেবারে ফিল্মে কাহিনীর মতো। পরীক্ষা দিতে বেরিয়েছিলাম, স্টেশনে পৌঁছে মনে পড়লো অ্যাডমিট কার্ডটা বাড়িতে, আর আমি স্টেশনে। আবার বাড়ি গেলাম, মনে হচ্ছিল আমি যেন ম্যারাথন দৌড়াচ্ছিলাম। আর ভাবছিলাম এই ট্রেনটা যদি মিস করি তবে আমার এক্সামের গল্প একেবারে নেটফ্লিক্সের সিরিজ হয়ে যাবে। জলে আর যত রাজ্যের বৃষ্টি যেন সেদিনকেই হতে হচ্ছিল। 100 টাকার নোট বেরিয়েছিলাম বলে কোনো ভ্যানওয়ালা কাকুই আমার 100 টাকার নোটটা ভাঙিয়ে দিচ্ছিল না 10 টাকা নেওয়ার জন্য। তারপরে ভ্যানের সবার কাছ থেকে আমি ধার করে এত টাকা পাই, আর এতগুলো টাকা দেখে মনে হচ্ছিল আমি বিশাল বড় লোক। অবশেষে আসলাম, ঢুকতে পারলাম, তাও কলেজে। এই আমার ভাগ্য ভালো, পরীক্ষাটাতে দিতে পারছি। আর কিছু চাই না, ভিজে বুঝে পুরো একাকার হয়ে গেছে চারিদিক দিয়ে। এখন কোথায় রুম নাম্বার খুঁজতে যাচ্ছি। আমার চারিদিকে কেউ বেঞ্চে, কেউ দেয়ালে টুকছিল, আবার কেউ কেউ যে টুকলির কাগজগুলো এনেছিল সেগুলো নিজের জামা কাপড়ের মধ্যে লুকোচ্ছিল। এত ছোট ছোট লেখা ওরা কি করে উদ্ধার করে ঢোকার সময় ভগবান জানে। কিন্তু আমার কাছে অত ট্যালেন্ট নেই, এমনিতেই আমার চোখের ব্যাটারি। অত ছোট ছোট লেখা দেখতে গেলে আমার মাথা ধরে যাবে। দ্বিতীয়ত আমার হাতে লেখা বগা বগা, অত ছোট লেখার যোগ্যতা আমার নেই। আর আমার একটাও ভয় লাগে যে যদি ধরা পড়ে যায় যেটুকু মান সম্মান আছে তাও চলে যাবে। তাই অত রিস্ক নিয়ে আমি পরীক্ষা দিতে পারবো না। তাই আমার পরীক্ষায় পাশ করার একমাত্র সম্বল হচ্ছে নিজে পড়া। তাই আমি পড়তে শুরু করলাম। আর যখন পড়লাম ভাবলাম যে আমাদের একটু ভিউয়ার্সদেরও দেখিয়ে দিই যে আমি পড়াশোনা করি। আমরা চলে আসার জন্য আমার ব্যাগটাকে বাইরে রাখতে হলো, আর আমার প্রিয় ফোনটাকে এখানে বিদায় জানাতে হবে। তাই একটু অ্যাস্থেটিক টাইপের বিদায় জানানোর চেষ্টা করলাম। 3 hours later. আর তারপরে 2 ঘন্টা পর আমার পরীক্ষাটা শেষ হলো। অবশেষে শেষ হলো, সমস্ত যুদ্ধ সমাপ্তি হলো। গাইস, বেরোতে পারিনি, বৃষ্টি নেমে গেছে। আর আমি বাইকে ভিজতে ভিজতে যাচ্ছি। আমার আজকে কপালটা চারদিক দিয়ে খারাপ। এখন এখানে আবার দাঁড়াতে হবে। অস্বস্তিকর একটা জিনিস এরকম বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকা। প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে।
করে বৃষ্টিটা কমলো আর আমরা আবার যাব। মেঘের অবস্থা এখনো ভালো নেই, আবার যখন তখন বৃষ্টি নামতে পারে। আজকে আবার একটু একটা জায়গায় যাওয়ার কথা আছে, একটু ভালো ভালো একটু রিলস তোলার জন্য তোমাদের জন্য। তো ওখানে যাব, দেখি ওখানকার অবস্থা কি, জলে ডুবে গেছে নাকি। প্রচুর বৃষ্টি হয়েছে আজকে, বিশাল বৃষ্টি হয়েছে। এতদিন কোনো বৃষ্টি ছিল না, এতদিন যে আমি বাড়িতে ছিলাম, পরীক্ষা শুরু, আজকের দিয়ে পরীক্ষা শুরু হলো আর আজকের দিয়েই বৃষ্টি। আর আজকে যা যা ঘটনা ঘটলো আমার সাথে, এগুলো তো ধারণার বাইরে। মানে কতটা পরিমাণে কি বলবো, মানে নিজেদের কি বলতে ইচ্ছা করছে। যদি আমি, তাও তো ভালো যে ট্রেনে ওঠার আগে আমি দেখতে পেয়ে গেছি যে আমার অ্যাডমিট কার্ডটা আনিনি। ট্রেন চলে এসছে, সবে উঠবো তখনই দেখি যে আমার কাছে অ্যাডমিট কার্ড নেই। এবার যদি ট্রেনে উঠে গিয়ে কিংবা হচ্ছে গিয়ে কলেজে কি ধরো দেখতাম, खत्म बाय बाय टाटा गुड बाय गया যে আমার অ্যাডমিট কার্ড আমি আনিনি, তাহলে কি হতো। তাহলে পরীক্ষা আজকে আমার যাচ্ছি, কিন্তু আমরা ভুল রাস্তায় চলে গেছি। তো যেতে যেতে এখানে একটা কেকের বেকারি দেখেছি, তো ওখান দিয়ে দেখি 60 কেক ওনারা দেয় কিনা। আমার হেভি লাগে 60 কেক খেতে। বেকারিটা যেটাই আমরা ভাবছি নিয়ে, হয় না। হয় না বেবি, বিস্কুটের এটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমাদের ওখানে একটা ছিল আগে, আমি প্রায় খেতাম ওখান দিয়ে। দেখো আমি কি পেয়েছি, এই, দেখা যাচ্ছে না। এই আরে দেখাবো কি করে, ও এই যে এরকম ভাবে কন্টেন্ট ক্রিয়েটার হবে, ভিডিও করতে পারে না। তো এই যে একটা নৌকা পেয়েছি রাস্তার উপরে, এই নৌকাটার উপরে ভাবছি বসে রিলস বানাবো, বেশ অ্যাস্থেটিক টাইপের হবে, ভালো লাগবে। উঠবো নৌকাটাতে, আল কাতরা মাখানো পুরো কালি কালি। সাবধানে বসবো কোথায়, এরকম বসে পারবো? মা, আমি তো যেখানে বসবো সেখানেই পাড়িয়ে দিয়েছি। তো গাইস, এই যে হচ্ছে গিয়ে লোকেশন, এখানে আমি রিলস বানাবো, যেটা তোমরা খুব শীঘ্রই দেখতে পারবে। ভালোভাবে লাইক কমেন্ট করবে। কিন্তু আর যদি পরীক্ষার বিষয় বলি, পরীক্ষা আমার ভালোই হয়েছে, মোটামুটি খারাপ হয়নি। একটা 5 নম্বরের কমন পাইনি, যেটা হচ্ছে গিয়ে ম্যানেজ করে নিয়েছি কোনো রকম, অন্যান্যগুলো দিয়ে ম্যানেজ করে ওগুলো ভালোই হয়েছে। বৃষ্টি যখন তখন নামবে, বসে একটুখানি তুলছিলাম, কিন্তু ওখানে কাকু বলে নৌকার পর দিয়ে নামতে। জিজ্ঞাসা করে নিয়েছিলাম একটা ঠাম্মার কাছে যে বসবো কিনা, তা উনি বললো শুকনোর উপরে নৌকা, তার জন্য হবে না। কটা ছবি তুলে। তো গাইস, আমার হয়ে গেছে মোটামুটি সবই তোলা, সেরকম ভালোই হয়েছে, খারাপ হয়নি। ভিডিওগুলো দেখো। নৌকাওয়ালা কাকু তো তুলে দিল, ভেবেছিলাম ওখানে বেশ অ্যাস্থেটিক ভিডিও বানাবো, কিন্তু হলো না। অনেক গাড়ি ঘোড়া আসছে। তোমরা ভিডিওটা দেখলে কিন্তু লাইক অবশ্যই করে দিও। अरे कहना क्या चाहते हो? বাড়ি যেতে হবে প্রায় 2:24 এখন বাজে। পড়ানো আছে, বাড়ি গিয়ে আবার গিয়ে খাবো, খেয়ে চেঞ্জ করব, তারপরে পড়াতে যাবো। আর এই ভিডিও তোমরা কবে পাবে আমি জানি না, কারণ আমার পরীক্ষা চলছে। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি তোমাদের ভিডিওটা দেওয়ার, কিন্তু আমি জানি না আমি কবে দিতে পারবো। আর তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো। দেখছো তো কত খাটছি আমিও চাই একটু বড় ইউটিউবার হতে, কিন্তু তোমাদের সাপোর্ট ছাড়া হবে না। তো গাইজ, আমি ভাবছি এখানে আমার ভিডিওটা শেষ করি, কারণ বাড়ি গিয়ে আর সেরকম কিছু ইন্টারেস্টিং নেই যেটা তোমাদের দেখাতে পারবো। আজকেও তো ভেবেছিলাম নর্মাল ভিডিও হবে, কিন্তু ভাই যা লোক হলো আজকে আমার সাথে, মানে এত বাজে দিনটা গেছে আমার, এত বাজে। আমি তো ভয় পেয়ে গেছিলাম, আমার রীতিমতো হাত পা কাঁপছিল
যে আমি পরীক্ষা দিতে যেতে পারবো কিনা। প্রথমেই তো প্রথম ট্রেনটা ধরতে লেট হয়ে গিয়েছিলো, তারপরে আবার অ্যাডমিট কার্ড যখন ট্রেনের সামনে ট্রেনে উঠবো, তখন আমরা হঠাৎ করে কেন জানি না মাথা আসলো যে এ বাবা, আমি তো অ্যাডমিট কার্ডই আনিনি। वाह क्या सीन है, वाह क्या सीन है। হ্যাঁ, তারপরে তো আমার অবস্থা খুব খারাপ, যে সঙ্গে সঙ্গে আমি বাড়িতে আসি আর পুরো আকাশও মেঘলা, যে আমার বাবা আমাকে গাড়িতে করে দিয়ে আসবে, সেটাও হবে না। সঙ্গে সঙ্গে অটোতে যাই, ঠাম্মাকে ফোন করে বলি ঠাম্মি নিয়ে আসে, তারপরে আবার সঙ্গে সঙ্গে অটোতে পাই, কোনোরকমভাবে ট্রেনে উঠি। মানে প্রচুর হ্যাপা হয়ে গেছিলো আজকে। আর মানে ওয়েদারও যেন মানে সবার মানে বিশ্ব ব্রহ্মাণ্ড মানে সব আজকে বৃষ্টিটা আজকেই দেওয়া লাগছে। আজকে এতদিন পরে বেরিয়েছি, কিন্তু বৃষ্টির জন্য আজকে ওয়েদারটা বেশ ভালো লাগছে, আকাশটা দেখো বেশ সুন্দর লাগছে, তাই না? আমি এখানে প্রায় আসি, আমার বেশ ভালো লাগে জায়গাটা। তো তোমরা, আমি এখানে ভিডিওটা ভাবছি শেষ করব। তো তোমরা बंद करो, हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। প্লিজ যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, আমি সবাইকে বারবার করে বলছি। আর যারা এখনো অবধি সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ আমার উপর ভরসা রাখার জন্য আর এত এত ভালোবাসা দেখানোর জন্য। শর্টস ভিডিওগুলোতে হয় মোটামুটি, কিন্তু লং ভিডিওগুলোতেও তোমরা আমাকে ভালোবাসা দেখাও। আস্তে আস্তে আমিও জানি যে হয়তো যদি আমি খাটি আমার সব কিছু দিয়ে, তাহলে আমিও এখানে দাঁড়াতে পারবো। তো তোমাদের সাপোর্ট ছাড়া এগুলো কিছুই সম্ভব না। তো তোমরা অনেক অনেক বেশি করে ভালোবাসা দিও। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার কোনো কথা বলায় বা কোনো কাজে, তোমরা অবশ্যই আমাকে জানিও। আমি পরবর্তী থেকে আমি সেটা যাতে শুধরাতে পারি সেটার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, ভালোবাস।